সাম্প্রতিক যে সমস্ত বিষয়গুলো আলোচনায় আসছে বেশি বেশি, যেমন বিশেষ করে আল কোরআনুল কারীম, যেটা আমাদের হৃদয়ের মধ্যে থাকে, যদি আমাদেরকে কেউ হত্যা করে ফেলে, যদি আমাদেরকে কেউ মেরে ফেলে, তবুও আমাদের হয়তো ততটা কষ্ট লাগবে না বা ততটা মুসলিম উম্মাহর ক্ষতি হবে না যতটা কষ্ট মুসলিম উম্মাহ পাবে আল কোরআনুল কারীমের ব্যাপারে উল্টাপাল্টা বললে, আল কোরআনুল কারীমের ব্যাপারে মিথ্যাচার করলে। ঠিক না ঠিক বলেন? আমার কথা বুঝতে পেরেছেন তো? দেখেন, কোন একজন বিধায়ক আল কোরআনুল কারীমের প্রতি যে মিথ্যাচার করেছে, একের পর এক ভিডিও দেওয়ার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আল কোরআনুল কারীমের ব্যাপারে একের পর এক যেভাবে মিথ্যাচার করেছে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এর আগে জানি না এমন কেউ করেছিল কিনা। ঠিক না ঠিক বলেন? সরাসরি আমাদেরকে মারতে চাইছে, বুঝলেন? আল কোরআনুল কারীমের ব্যাপারে মিথ্যাচার করছে। তারা জানে পশ্চিমবঙ্গের জমিনে ক্ষমতায় আসতে গেলে একটাই রাস্তা আছে, অমুসলিমদেরকে আলাদা করতে হবে, মুসলমানদেরকে আলাদা করতে হবে। এই জন্য তারা নতুন রাস্তা অবলম্বন করলো। কি? এমন কিছু বলতে হবে যাতে করে আমাদের অমুসলিম ভাইরা মুসলমানদেরকে শত্রু মনে করে, মুসলমানদেরকে আলাদা করে দেয়, ব্যাস আমাদের আসার রাস্তাটা ক্লিয়ার হয়। ঠিক না ঠিক বলেন? কথা ঠিক তো নাকি? আমাকে কথা বলতেই হবে। আল্লাহর কোরআনের ব্যাপারে মিথ্যাচার করবে, আর আমরা আলেমরা যদি এ বিষয়ে বসে থাকি, আলেম হিসাবে পরিচয় দেওয়ার দরকার নেই, বেঈমান হিসাবে পরিচয় দিই। ঠিক না ঠিক বলেন? বিভিন্ন বিষয় আমাদের মধ্যকার আভ্যন্তরীণ মসলা নিয়ে আলেমদের কোনো কাদা ছোড়াছুড়ি শেষ নেই। বিশ্ব ইজতেমা নিয়েও অনেকে অনেক কথা আমি দেখছিলাম ইউটিউবে, অবাক হয়েছি। আভ্যন্তরীণ মসআলা নিয়ে যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব করে, যেই সমস্ত আলেম নামের জালেমগুলো আমাদের মধ্যে দ্বন্দ্ব করে, এই যখন আল্লাহর কোরআনের ব্যাপারে মিথ্যাচার করা হলো, তখন তাদের মুখে কোনো কথা নেই। ঠিক না ঠিক বলেন? কথা বুঝতে পেরেছেন তো? তো আমি ভাবলাম যে সত্যি কি আল কোরআনের ভিতরে এমন কথা আছে? কি বলছে? বলছে আল্লাহর কোরআন নাকি বলে অমুসলিমদেরকে যেখানেই পাও তোমরা হত্যা করো, তাদেরকে বন্দী করো, তাদের প্রতি নির্মমভাবে হত্যা চালাও, হত্যাযজ্ঞ চালাও। আচ্ছা, আপনারা সকলেই বলেন, একটু সময় দিবেন, অল্প সময়ের জন্য উঠেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনারা বলেন তো, কোন অমুসলিম ভাই যদি শোনে আল্লাহর কোরআনের ভিতরে এমন কোন কথা লেখা আছে যে অমুসলিমদেরকে ধরো, মারো, কাটো, কোন অমুসলিম যদি শোনে, তাহলে সে কোন মুসলমানকে ভালোবাসবে? আর বুঝতে পেরেছেন যে ঘাড়া কোন জায়গায় দিচ্ছে আমাদের? ও মুসলমান, এই জলসার স্টেজ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, আল্লাহর নামে কসম করে বলছি, আমার একটা ভিডিও অনেকেই দেখেছিল, দেখার পরে অনেকেই আমার কাছে ফোন করেছে, অনেক অমুসলিম ভাই, আমি ভুল ধারণা ভেঙে দিয়েছি। আমি আবারও একই কথা বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, যেই আল্লাহর জন্য আমার জীবন, যেই আল্লাহর জন্য আমার মরণ, আল কোরআন থেকে কেউ যদি এমন একটা আয়াত দেখাতে পারে প্রেক্ষাপট ছাড়া, প্রসঙ্গ ছাড়া, এমন কোন আয়াত যদি কেউ দেখাতে পারে যেখানে অমুসলিমদেরকে হত্যা করতে বলা হচ্ছে, আমি আল্লাহর নামে কসম করে বলছি, ইসলাম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করব। আমি চ্যালেঞ্জ করছি, এই ভিডিওটা যাবে ইউটিউবে, আমি দেব। আমি চ্যালেঞ্জ করছি ওই সমস্ত বর্বরদেরকে, ওই সমস্ত অসভ্যদেরকে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল কোরআনুল কারীমের ব্যাপারে মিথ্যাচার করছে। আমি তাদেরকে বলছি, যদি আমার কোরআন থেকে একটা আয়াত কেউ দেখাতে পারে, যে কোনো সময় ফোন করতে পারে, আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। যদি একটা আয়াত কেউ দেখাতে পারে যেখানে অমুসলিমদেরকে হত্যা করতে বলা হচ্ছে প্রেক্ষাপট ছাড়া, প্রসঙ্গ ছাড়া, সামগ্রিকভাবে তাদের প্রতি অ্যাটাক করতে বলা হচ্ছে, একটা আয়াত যদি কেউ দেখাতে পারে, আমি ঘোষণা দিয়ে বলছি ইসলাম ত্যাগ করব। আমি কথা বলেছিলাম, প্রমাণ দিতে পারিনি, আমার রেকর্ডিং আছে, 10-15 জন ফোন করেছে আমার কাছে, আমি রেকর্ডিংগুলো ছাড়বো আস্তে আস্তে ইনশাল্লাহ। তো তারা, এবার আমি বিষয়টা বোঝাবো যে আসলে কি আছে, কোন আয়াতটা নিয়ে আপত্তি, আর আসলে কি আছে বোঝার দরকার আছে না? বলেন, আয়াতটা আমি বলি, কোন আয়াতে আপত্তি সেটা বলি। মহান আল্লাহ বলছেন, ফাইদাউ সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম
وخذوهم واحصروهم وقعدوا لهم كل مرصد সূরা আত-তাওবা 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর 5 নম্বর আয়াত। ভালো করে বুঝবেন, মহান আল্লাহ বলছে যখন নিষিদ্ধ মাসগুলো অতিক্রান্ত হয়ে যায়, নিষিদ্ধ মাস বলতে যুলকআদা, যুলহিজ্জা এবং মুহররম এবং রজব, এই 4টে মাস হলো ইসলামী শরীয়তে বিশেষ সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। আল্লাহ বলছেন এই 4টে মাস যখন অতিক্রান্ত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাবে তাদেরকে হত্যা করবে, তাদেরকে বন্দী করবে, প্রত্যেকটা ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে বসে থাকবে, যখনই পাবে তাদেরকে হত্যা করবে। এই আয়াতটা দেখিয়ে একজন মূর্খ ধর্মগুরু, একজন অসভ্য ধর্মগুরু, একজন বর্বর ধর্মগুরু বলছে কুরআন, এই দেখো 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 কুরআনে বলা হচ্ছে অমুসলিমদেরকে হত্যা করো। একজন মহা মিথ্যুক হয়ে, একজন মূর্খ হয়ে ধর্মগুরু হওয়া যায়, এই শয়তানটাকে না দেখলে আমি বুঝতে পারতাম না, বুঝলেন? আমি জানি এই কথাগুলো বললে অনেকের কষ্ট লাগবে, অনেক কিছু ঘটে যেতে পারে। আল্লাহর কোরআনের জন্য যদি যেতে হয় সমস্যা আছে কি বলেন? সমস্যা নেই, কিন্তু সত্যটা তো আমাকে বলতে হবে। আল কোরআনের ব্যাপারে মিথ্যাচার। আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? তাদেরকে যেখানেই পাবে হত্যা করো, বন্দী করো, প্রত্যেকটা ঘাটিতে ওত পেতে বসে থাকো। আয়াতটা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে? এই আয়াতটার একটা প্রেক্ষাপট আছে না? প্রত্যেকটা ঘাটিতে ওত পেতে বসে থাকো, প্রত্যেকটা ঘাটিতে। তার মানে কি যুদ্ধের সময় প্রত্যেকটা ঘাটিতে মানুষ কি করে? ওত পেতে বসে থাকে না? থাকে তো নাকি? তাহলে আয়াতটা পড়লেই বোঝা যাচ্ছে এটা যুদ্ধক্ষেত্রের আয়াত, ঠিক না? আচ্ছা আপনারা বলেন, এখন যদি পাকিস্তানি শত্রুরা আমাদের ইন্ডিয়ার প্রতি যদি অ্যাটাক করে, ইন্ডিয়াতে, একটু সময় নিয়ে বসেন আপনারা, দাঁড়িয়ে না থেকে, জ্যাম হয়ে যাচ্ছে, একটু বসুন না প্লিজ, অল্প সময়ের জন্য একটু বসুন, সামনে জায়গা খালি আছে। আচ্ছা আপনারা লক্ষ্য করেন, এখন যদি পাকিস্তানি সেনাবাহিনী আমাদের ইন্ডিয়ায় হামলা চালায়, পাকিস্তানি শত্রুরা যদি আমাদের ইন্ডিয়ায় এখন হামলা চালায়, তাহলে আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী তো তাদের কোলাকুলি করবে নাকি? তাদেরকে নিয়ে মানে তাদেরকে আলিঙ্গন করবে, মহব্বত ভালোবাসা দিবে নাকি? পাকিস্তানি শত্রুরা যখন এখন যদি ইন্ডিয়ার প্রতি হামলা করে, তাহলে অবশ্যই অবশ্যই ইন্ডিয়ার সেনাপ্রধান কিন্তু সেনাদেরকে আদেশ করবে পাকিস্তানি শত্রুদেরকে যেখানেই পাবে হত্যা করবে, প্রত্যেকটা ঘাঁটিতে ওত পেতে বসে থাকবে, প্রত্যেকটা জায়গাতে তাদের জন্য অপেক্ষমান অবস্থায় থাকবে, যখন তাদেরকে দেখবে তাদেরকে হত্যা করবে। বলবে না? বলবে না? বলবে তো। আচ্ছা বলেন যদি দেখি, এখন কোনো নেমক হারাম যদি, কোনো বর্বর যদি, কোনো অসভ্য যদি পাকিস্তানি সেনাবাহিনীর একটু ছোট্ট একটা অংশ, যে মানে আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনীর ছোট্ট একটা অংশ, যে পাকিস্তানি শত্রুদেরকে যেখানেই পাবে তাদেরকে তোমরা হত্যা করবে, পাকিস্তানি শত্রুদেরকে যেখানেই পাবে তাদেরকে তোমরা বন্দী করবে, প্রত্যেকটা ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে বসে থাকবে, যখনই পাবে হত্যা করবে। এখন এই ইন্ডিয়ান সেনাবাহিনীর ছোট্ট একটা উক্তি প্রসঙ্গ ছাড়া কেউ যদি দেখিয়ে বলে, দেখো 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 ইন্ডিয়ান সেনাবাহিনী কতটা বর্বর, দেখো 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 ইন্ডিয়ান সেনাবাহিনী কতটা মানে নির্দয়, এরকম যদি বলে, তাহলে সেই শয়তানটা মানুষ না অমানুষ বলেন? আরে বলেন না কেন, মানুষ না অমানুষ? অমানুষ তো। প্রেক্ষাপট কি? আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী এমনি বলিনি, কারণ পাকিস্তানি শয়তানরা আমাদের প্রতি হামলা করেছে, যার কারণে আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী আদেশ করেছে ওদেরকে যেখানেই পাবে হত্যা করো, ঠিক না? এটা যে যুদ্ধ সংক্রান্ত আয়াত, তার পরের আয়াত দেখলে বুঝতে পারবেন। আমি অনেক কষ্ট পেয়েছি, আমি এখনো পর্যন্ত একাধারে আমি বক্তব্য দেখছি, আমাদের অমুসলিম ভাইরা একটাই কমেন্ট করছে, এই দেখো দেখো সূরা তাওবার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তো এই কথা বলছে, কিন্তু আমার কষ্ট তারা 6 নম্বর আয়াতটা পড়ছে না। আমার কষ্ট এই সংক্রান্ত আল কোরআনুল কারীমের মধ্যে আরো কতগুলো আয়াত আছে, এগুলো তারা পড়ছে না। 6 নম্বর আয়াত দেখবেন, মহান আল্লাহ বলছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানাহু ইলা আখিরিল আয়া। সূরা আত-তাওবা 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর উপর 6 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, মুশরিকদের মধ্য হতে কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে,
তাহলে অবশ্যই অবশ্যই তুমি তাকে আশ্রয় দাও, যাতে করে আল্লাহর কালাম শুনতে পাই এবং ওই ব্যক্তিকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা কি সুন্দর কথা। আপনারা বলবেন, আল্লাহ বলছেন তাদের মধ্যে কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ওই জায়গায় জ্যাম হয়ে যাচ্ছে, অনেকে এসে ফিরে যাচ্ছে, প্লিজ একটু বসুন না, অল্প সময়ের জন্য উঠেছি, গ্রামের ছেলে, ওই জায়গায় জ্যাম হয়ে যাচ্ছে, আপনারা একটু বসুন এখানে, অল্প সময়ের জন্য আমি উঠেছি, তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাবে, গুরুত্বপূর্ণ কথা আমাকে বলতেই হবে বিষয়টা। আচ্ছা এদিকে এদিকে লক্ষ্য করুন। আচ্ছা আচ্ছা, থামুন থামুন, চুপ করুন, আওয়াজ 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 করবেন না, সময় শেষ হয়ে যাবে, আপনারা আস্তে আস্তে বসে পড়ুন, সমস্যা নেই। এদিকে তাকান। আল্লাহ যে বলছে, আমার আল্লাহ যে বলছে, যদি তাদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে তুমি আশ্রয় দাও এবং তাকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও। আচ্ছা বলেন তো, যদি সামগ্রিকভাবে সমস্ত অমুসলিমদেরকে হত্যা করতে বলা হতো, যদি সবাইকে ধরো মারো কাটো, এই ইসলাম যদি এই নির্দেশ দিত, তাহলে তাদেরকে আশ্রয় দাও, আবার নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দাও, নিরাপদ স্থানে পৌঁছে দাও, এই কথা কি আল্লাহ বলতো? এই কথা কি আল্লাহ বলতেন? আমার কষ্ট লাগে, এখনো পর্যন্ত রাস্তাঘাটে চলি, এত কিছু হয়ে যাওয়ার পরে অনেক অমুসলিম ভাইরা আমাদের সাথে ভালো ব্যবহার করে, সম্মান করে, সম্মান দিয়ে কথা বলে, কিন্তু এই কথাগুলো যদি শোনে তাদের মাথায় কিন্তু একটা নেগেটিভ ধারণা ঢুকবে, ঠিক না? ও মুসলমান, আরো কষ্ট পেয়েছি যখন দেখেছি এই কথার ব্যাপারে, আমরা যখন বিষয়টা উপস্থাপন করেছিলাম, আমরা যখন বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম, ওই ব্যক্তি দেখলাম আবারও ভিডিও তৈরি করছে, এই দেখো কোরআনের মধ্যে আছে। আরে একজন গন্ডমূর্খ হয়ে ধর্মগুরু হওয়া যায়, একজন গন্ডমূর্খ হয়ে ধর্মগুরু হওয়া যায়, এই ভণ্ডটাকে না দেখলে বুঝতে পারতাম না, বুঝলেন? একটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি, আয়াতটা ভালো করে শুনবেন। আমি আশা করব এই আয়াতটা শোনার পরে আপনার সামনে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আও তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বলেন আল্লাহু আকবার। সূরাতুল আল-মুমতাহানা 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 8 নম্বর আয়াত। ভালো করে শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আওয়াজ যদি কোনো অমুসলিম ভাই শোনে, আমি তাকেও বলবো আপনি আমাদের ভাই, ভালো করে শোনেন। আল্লাহ বলছে, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যানিং করে না, যারা তোমাদেরকে বাড়ি থেকে বহিষ্কৃত করার চক্রান্ত করে না, যারা তোমাদের সাথে দাঙ্গা চায় না, অবশ্যই আল্লাহ তাদের সাথে সৎ ব্যবহার করতে, ভালো আচরণ করতে নিষেধ করেন না। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই যারা ভালো আচরণ করে, মানুষের সাথে সৎ ব্যবহার করে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মুমতাহানার 8 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ? যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যারা তোমাদের সাথে গাদ্দারি করে না, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যানিং করে না, তোমরা তাদের সাথে উত্তম আচরণ করতে পারবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ ভালো ব্যবহারকারীদের পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন সকলে এবার বলবেন আমার সামনে, মাশাআল্লাহ আপনারা অনেক মানুষ এসেছেন, একটু কথা বলুন তো, এবার একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ যদি সামগ্রিকভাবে অমুসলিমদেরকে হত্যা করতে বলতো, আল্লাহ যদি সামগ্রিকভাবে সমস্ত অমুসলিমদের প্রতি হামলা করো, মারো, কাটো, যেটা এই অসভ্যটা বলছে, এটা যদি আল্লাহ বলতো, তাহলে আল্লাহ কি একবারও এরকম কথা বলতো যে যারা তোমাদের সাথে দ্বন্দ্ব চাই না, যারা তোমাদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, তাদের সাথে ভালো ব্যবহার করো? বলতো এই কথা? কথা বুঝতে পেরেছেন তো? যদি সামগ্রিকভাবে সমস্ত অমুসলিমদেরকে হত্যা করতে বলতো, তাহলে ভালো ব্যবহারের কথা বলা হতো? হতো? যুদ্ধ সংক্রান্ত আয়াত, যেখানে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের চুক্তি
চুক্তি ছিল, আর মক্কার মুশরিকদের একটা শ্রেণী যারা মুসলমানদের সাথে এই চুক্তিতে আবদ্ধ হওয়ার পরেও চুক্তি খণ্ডন করেছিল। এখানে ওই সমস্ত গাদ্দারদের ব্যাপারে বলা হচ্ছে, এখানে ওই সমস্ত অসভ্যদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের সাথে তোমরা যুদ্ধ করতে পারো, কারণ তারা তো চুক্তি ভঙ্গ করে তোমাদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? তোমরা তাদেরকে যুদ্ধের ময়দানে যেখানে পাবে হত্যা করবে। আমি কথাগুলো আজকে কড়া ভাষায় বলছি, কারণ আমি কড়া ভাষায় বলি না। আমার বক্তব্য আপনারা দেখবেন ঘন্টাকে ঘন্টা ইউটিউবে এখন আলোচনা পাবেন আমার, আমি একাধারে ভিডিও দিচ্ছি মাশাআল্লাহ, কিন্তু একটু কড়া ভাষায় কেন বলছি? আমার কষ্ট লেগেছে, আমার কষ্ট লেগেছে যখন কোরআনের ব্যাপারে মিথ্যাচার করেছে। আমার কষ্ট লেগেছে যখন মুসলমান জাতির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য, শান্তিপ্রিয় অমুসলিম ভাইদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য যখন কোরআনের ব্যাপারে মিথ্যাচার করেছে, তখন আমার কষ্ট লেগেছে। এই জন্য কথাগুলো আমি এত কঠোর ভাষায় বলছি, বুঝছেন আমার কথা? এবার একটা হাদিস শোনাবো। আমার কথা যদি কোনো অমুসলিম ভাই শোনে, এই হাদিসটা শোনার পরে সেও খুশি হয়ে যাবে, এই হাদিসটা শোনার পরে সেও খুশি হয়ে যাবে। আমার কথা যদি কোনো অমুসলিম ভাই শোনে, এই হাদিসটা শোনার পরে সে খুশি হয়ে যাবে। এবং ওই জাতীয় অসভ্য বর্বর যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা ভোটের আগে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আমার শান্তিপ্রিয় অমুসলিম ভাইরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। একটা হাদিস আমি শোনাবো, শুনবেন তো? ভালো করে শুনবেন তো? সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 3166 নম্বর হাদিস। কত নম্বর বললাম? 3166 নম্বর হাদিস। ভালো করে শুনবেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة 40 عاما أو كما قال عليه السلام। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে, কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে, হোক সে হিন্দু, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, আমার আল্লাহর রাসূল বলছে কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না। যদিও জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলছে কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে অন্যায়ভাবে, তাকে আল্লাহ পাক নরকে দেবে, জাহান্নামে দেবে, জান্নাতে দেবে না। তাহলে সেই ইসলাম কিভাবে অমুসলিমদেরকে হত্যা করতে বলতে পারে বলেন তো? এখন কমেন্ট সেকশনে দেখলাম যে অনেকেই কমেন্ট করছে, বাংলাদেশের দীপু চন্দ্র দাসকে হত্যা করা হলো, এই বিষয়ে কেন বলছেন না? তাহলে আমি বলেছি, আমার ইউটিউবে ভিডিও আছে, ফেসবুকে আছে, আপনারা দেখেন। আমি বলেছি বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে যেভাবে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা কোনো মানুষের কাজ না। যারা করেছে অবশ্যই তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, অবশ্যই তারা নেক্কারজনক কাজ করেছে, অবশ্যই তারা অত্যন্ত জঘন্য কাজ করেছে। আল্লাহর কাছে এর জন্য তাদের জবাব দেওয়া লাগবে, ঠিক না বে ঠিক? বলেন, বুঝতে পেরেছেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার কি শাস্তি? কেউ যদি কাউকে হত্যা করে তার কি শাস্তি? এই সমস্ত বিধানগুলো ইসলামী রাষ্ট্রের যারা শাসক গোষ্ঠী রয়েছে বা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সে দোষীকে দোষী সাব্যস্ত করার পরে কোরআন সুন্নাহর আলোকে তাকে শাস্তি দিবে, যোগ্য শাস্তি। কিন্তু যে কেউ যার তার ব্যাপারে একটা অভিযোগ আনবে, আনার পরে যে কোনো অমুসলিম ভাই যদি ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা বলে, তাকে ধরবে, কয়েকজন মিলে হত্যা করবে। আল্লাহর কসম করে বলছি, ইসলাম এটা বলে না। বাংলাদেশে যারা করেছে আমরা অবশ্যই ধিক্কার জানাই, ঠিক না বে ঠিক? এটা করা ঠিক হয়নি। অবশ্যই আমার তো দেখে মনে হলো, তাদের যে ভিডিওগুলো দেখছিলাম, দেখে তো মনে হলো যে এরা একটাও নামাজ কালাম কিচ্ছু পড়ে না। দেখে মনে হলো সবকটা অসভ্য টাইপের, ঠিক না? আচ্ছা, এই কথা যখন বললাম, সাথে সাথে আমার এ কথাও বলতে হবে, ঠিক না? আমাকে অনেকে অমুসলিম ভাইরা বলেছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভাইয়া আমাদের ইন্ডিয়াতেও কিন্তু আমাদের মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে, ঠিক না? বাংলাদেশের দীপু চন্দ্র দাসকে যেদিন হত্যা করা হলো, তার 2 দিন আগে বিহারের একজন মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তার 2 দিন পরে মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি যদি বলতে থাকি শত শত ঘটনা দেখাতে পারবো। এখন আমার প্রশ্ন হলো, ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, যেখানেই সংখ্যালঘুদের প্রতি নির্যাতন করা হবে, যেখানেই সংখ্যালঘুদের প্রতি নির্যাতন করা হবে, আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবো, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। ভারতেও মুসলমানদের সুরক্ষা দেওয়া লাগবে, বাংলাদেশেও মুসলমানদের হিন্দুদের সুরক্ষা দেওয়া লাগবে। কিন্তু এই কমিটির ভাইরা যাদের মাথার সমস্যা আছে হালকা পাতলা, তাদের সাথে এরকম পাগলামি করেন কেন? ওই ভাইটা সব জলসাতে যায় আপনারা জানেন, তাহলে তার সাথে কেন আপনারা এরকম করেন? আমি মাঝে মাঝে দেখি অনেক যুবক ভাই তাকে ফেসবুকে তুলে ছাড়বে ভিডিও ইত্যাদি ইত্যাদি করবে। ভাইটা সব জায়গায় যায়, তাকে নিয়ে নাড়ানাড়ি করবে। কেন করবে এগুলো খবরদার করা যাবে না। ব্যাস থাক, চুপ করেন এবার চুপ করেন। আচ্ছা, আমার সময় শেষ হয়ে যাচ্ছে ভাই, প্লিজ গুরুত্বপূর্ণ কথা এগুলো শুনুন আগে। আমি অত্যন্ত শান্ত মিজাজে বলি, বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক, যেখানেই হোক না কেন, সংখ্যালঘু নির্যাতনের শিকার যেখানেই হবে, আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে কোনো ধর্মকে আমরা আঘাত দিতে পারি না। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, আমাদের ধর্মে যদি এমন কোনো কথা থাকতো যেটা মানবতার বিরুদ্ধে যায়, আর সেটা দেখিয়ে আমাদের বলতো, অবশ্যই ধর্মগুরু হিসাবে আমি বেঈমানি করতাম না। আমি মনে করতাম হ্যাঁ, আমাদের ধর্মগ্রন্থে যেহেতু আছে তাহলে অবশ্যই মানছি। কিন্তু এমন একটা আপত্তি উত্থাপন করছে যেটা আমাদের ধর্মগ্রন্থে নেই। বলুন তো, আমার সাথে বলুন আপনারা, যদি ইসলাম যদি সামগ্রিকভাবে অমুসলিমদেরকে হত্যা করতে বলতো, তাহলে নবীজি মুহাম্মদ কেন বললেন যে একজন অমুসলিমকে হত্যা করলে তার ঠিকানা হবে জাহান্নাম? বলেন কেন বললেন? প্রশ্ন আসে না বলেন? আমরা বলেছি যে আমরা বসতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি নাই খুব বেশি পরিচিতি লাভ করিনি, নতুন বক্তা, আমার চেনে না তেমন কেউ, ঠিক আছে। কিন্তু ব্রাদার রাহুল সে তো ডিবেট করে, ঠিক না? তার তো মোটামুটি পরিচিতি আছে। ব্রাদার রাহুল বলেছিল যে আমি ডিবেট করব, যদি কোনো ধর্মগুরু প্রমাণ করতে পারে যে কোরআনের ভিতরে সত্যি এমনটা আছে, তাহলে আমরা ভুল স্বীকার করব। এবং সরাসরি ওই যেই মালটা, আমি ওকে সম্মান করব না, ওর নামটা আমার এই পবিত্র মুখ দিয়ে আমি উচ্চারণ করব না, ওই শয়তান যেটা এই কথা বলেছিল, রাহুল ব্রাদার তার নাম ধরে বলেছিল যে সে যদি চায় আমার সাথে বসতে পারে, আমরা একটা সিদ্ধান্তে আসব। কিন্তু আজ পর্যন্ত কতদিন চলে গেল, এখনো পর্যন্ত রাহুল ব্রাদারের সেই ডিবেটের যে চ্যালেঞ্জ সেটা অ্যাকসেপ্ট করেনি। বুঝলেন? এখান থেকেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়, এখান থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় ও একটা মিথ্যুক। ঠিক না ঠিক বলেন? এই কথা বলা লাগবে, মিথ্যুক তো বলেন। এখান থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় সে একটা ভণ্ড। সে ইসলামের ব্যাপারে যে কথা বলেছে, ও মানুষ হলে এ কথা বলতো না। করে দিন, ঠিক না ঠিক বলেন? আমি শান্তিপ্রিয় মুসলিম অমুসলিম সবাইকে বলতে চাই, কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত সঙ্গীত আমি এখনো পর্যন্ত জলসাতে পাঠ করি, কিন্তু জানি না এই সঙ্গীতটা কতদিন আমরা এখানে বলতে পারবো, কারণ তারা সরাসরি আমাদের ধর্মগ্রন্থে হাত দিয়েছে। এবার বুঝলেন কি বললাম? তাদের সবাই না, কিন্তু আমি আবারও বলছি, হাতে গোনা কয়েকটা মানুষ, বিশ্বাস করেন, হাতে গোনা কিছু মানুষ যারা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে। বুঝলেন কি বললাম? তারা এটা করছে। মুসলমান অবাক হয়ে যাবেন, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আপনারা সকলে হাদিসটা শুনেছেন, তারপরেও স্মরণ করিয়ে দেই ইসলাম কতটা উদার। তারা যে বলে আল কোরআন নাকি অমুসলিমদেরকে হত্যা করতে বলে, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, ইসলাম যে কতটা উদার আপনারা বুঝতে পারবেন। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, কিতাবুল উযু 220 নম্বর হাদিস। একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, একজন অমুসলিম ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন অমুসলিম ভাই মসজিদে নববীতে আসলো এবং পেশাব করে দিল। বুঝলেন? পেশাব করছে। সাহাবায়ে কেরাম এটা দেখে সহ্য করতে পারলেন না যে আমাদের মসজিদে পেশাব করবে, এটা কিভাবে সহ্য করব আমরা। তারা একটু কষ্ট পেল, তারা বাধা দেওয়ার জন্য উদ্যত হলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাধা দিও না। যখন ওই অমুসলিম ভাইটা মসজিদের মধ্যে পেশাব করা সম্পন্ন করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বালতি পানি নিয়ে জায়গাটা পরিষ্কার করে দাও। এরপরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে নমনীয়তা প্রদর্শন করার জন্য, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে ভালোবাসা বিতরণ করার জন্য, তোমাদেরকে কঠোরতা প্রদর্শন করার জন্য পাঠানো হয়নি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান,
আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমার ইসলাম যদি অমুসলিমদেরকে হত্যা করতে বলতো, আমার ইসলাম যদি অমুসলিম ভাইদেরকে হত্যা করতে বলতো, তাহলে মসজিদের মধ্যে পেশাব করলো, ওখানে অন্য কোনো অমুসলিম নেই, সাহাবাই কেরাম উপস্থিত, আল্লাহর নবী উপস্থিত, মসজিদের মধ্যে পেশাব করলো, মেরে ফেলতেন না? ফেলতেন না? ফেলতেন তো বলেন? যদি সত্যি সত্যি অমুসলিমদেরকে হত্যা করতে বলতো, তাহলে মসজিদের মধ্যে পেশাব করেছে, সেখানে অন্য কোনো অমুসলিম ভাই নেই, আছে আমাদের নবী, সাহাবাই কেরাম, বলেন ওই অমুসলিম ভাই কি ওখান থেকে বেঁচে ফিরতে পারতো? এইগুলো তাদের কে বোঝাবে বলেন? আমরা যতই ভিডিও বানি, কিছু মানুষ দেখবে, ভিডিও যতই তৈরি করি কিছু মানুষ দেখবে, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এখনো পর্যন্ত তারা একের পর এক ভিডিও বানাচ্ছে, হ্যাঁ ইসলাম এই বলে। আমি অন্তর থেকে মানতে পারছি না। সাধারণ অমুসলিম ভাই তারা যদি এই মিথ্যুককে সমর্থন করে, তাহলে আমরা স্পষ্ট বলবো একজন মিথ্যুককে আমার অমুসলিম ভাইরা ধর্মগুরু হিসাবে সাপোর্ট করছে, ঠিক না? ঠিক বলে, আমরা এটা স্পষ্ট বিশ্বাস করব। মুসলমান, আমার কাছে গত কয়েকদিন আগেও একজন ফোন করেছিল, করে বলছে হুজুর শুধু একটা আয়াত না, আমি আরো একটা আয়াতে, আল কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে আমি প্রতিকূল পরিস্থিতি দেখলাম। বললাম ঠিক আছে ভাই, আয়াতটা বলেন। সূরাতু আল ইমরানের একটা আয়াত দেখিয়ে বলছে আল কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদেরকে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হচ্ছে। আমি তাকে স্পষ্ট বললাম, ভাইয়া আপনি তো এই কথা বলছেন, তাহলে আমি একটা আয়াত আপনাকে শোনাই। মহান আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ্দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আও তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুদ যালিমুন। সূরাতু আল মুমতাহিনা 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 9 নম্বর আয়াত। ভালো করে শুনবেন। আমার আল্লাহ বলছেন, যেই সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যেই সমস্ত অমুসলিমরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, যেই সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবে, তোমাদেরকে বাড়ি থেকে বহিষ্কৃত করবে, এই রকম চক্রান্ত যেই সমস্ত অমুসলিমরা করে না, আমার আল্লাহ বলছে, আল্লাহ পাক তাদের সাথে বন্ধুত্ব করতে আদেশ করেন, অনুমতি দেন, তাদের সাথে বন্ধুত্ব করাতে কোনো নিষেধ নেই। বলেন সুবহানাল্লাহ। আয়াতে স্পষ্ট বিদ্যমান। আল্লাহ বলছেন, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যারা তোমাদের সাথে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবে এরকম চক্রান্ত করে না, তাদের সাথে বন্ধুত্ব করতে আমাদের কোনো নিষেধ নেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি স্পষ্ট বলতে চাই একজন মুসলিম ধর্মগুরু হিসাবে আমার অমুসলিম ভাইদের উদ্দেশ্যে, আপনারা সকলেই আমাদের ভাই। যারা মিলেমিশে বসবাস করতে চাই একসাথে, তারা অবশ্যই আমাদের ভাই। একজন মুসলমান যেমন আমাদের হাতে নিরাপদ, একজন অমুসলিমও আমাদের হাতে নিরাপদ, ঠিক না ঠিক? তবে আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে চাই না, আমরা তাদেরকে অ্যাভয়েড করে চলতে চাই, আমরা তাদেরকে এড়িয়ে চলতে চাই। যারা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে, যারা আমাদের বিরুদ্ধে ধর্ম নিয়ে যুদ্ধ করে, যারা আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করে দেশ থেকে বহিষ্কৃত করার চেষ্টা করে, ঠিক না ঠিক বলেন, তাদের থেকে সতর্ক করতে আমাদের আল্লাহ আদেশ করেছেন, সতর্ক হতে। এই জন্য আমি আজকে স্টেজ থেকে স্পষ্ট বলতে চাই, যারা মিথ্যাচার করছেন, আমি হাত জোর করে বলছি, আপনারা আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে একটু পড়ুন, আল্লাহর কোরআন সম্পর্কে একটু জানুন, না জেনে আমাদের মুসলমানদের কষ্ট দিবেন না। আর আমি সামগ্রিকভাবে সমস্ত অমুসলিম ভাইদেরকে বলবো, তারা যদি এই বিষয়টা একটু ভালোভাবে না দেখে, তাহলে আমরা কষ্ট পাবো। আমি নির্দিষ্ট ওই শ্রেণীর অমুসলিম ভাইদেরকে বলবো, যারা আল কোরআনুল কারীমের ব্যাপারে এই মিথ্যাচার করছে, আপনারা যদি না থামেন তাহলে আমাদেরকে শেষ করে দেন। আপনারা স্পষ্ট বলেন যে ভারতবর্ষে কোনো মুসলমান থাকতে পারবে না, এটা বলে দেন। ফালতু আমাদের কষ্ট দিয়ে কি লাভ বলেন? বলে দেন স্পষ্ট, এটা আমাদের দেশ, এখানে আমরা থাকবো, এখানে তোমরা থাকতে পারবে না, বলে দেন। এটা না বলে আমাদেরকে কষ্ট কেন দিচ্ছেন? প্রশ্ন করতে পারি না বলেন? পারি তো প্রশ্ন করতে। আমি বলতে আমি বিশ্বাস করেন, আমি অনেক জায়গায় বলেছি, আমি ভিডিও করেছি এ নিয়ে। তাদের পক্ষ থেকে কোনো একজন ধর্মগুরু দেখলাম না, হ্যাঁ আমরা তাদের সাথে বসবো, এরকমটা হলো না কিন্তু এখনো পর্যন্ত।
যাই হোক, কি বলবো বলেন, আমি স্পষ্ট দাবি করছি, আল্লাহর নামে কসম করে বলছি, আল কোরআনুল কারিমের মধ্যে সামগ্রিকভাবে অমুসলিমদেরকে হত্যা করো এমন কোনো কথা নেই। ওটা যুদ্ধ সংক্রান্ত আয়াত। আমাদের কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল মত পথ নির্বিশেষে সবার সাথে ভালো আচরণ করতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মহান আল্লাহ বলছেন, কেউ যদি তোমাদের সাথে মন্দ আচরণ করে, কেউ যদি তোমাদের সাথে বাজে আচরণ করে, তাহলে প্রতিদানে বাজে আচরণ যখন তোমরা প্রতিহত করবে, ভালো আচরণ দিয়ে করো, ভালো বৈশিষ্ট্য দিয়ে করো। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করুন তো, যেই ইসলাম বলে তোমার সাথে কেউ যদি মন্দ আচরণ করে, তুমি তার সাথে মন্দ আচরণ করো না, তার মন্দ আচরণ তুমি প্রতিহত করো ভালো আচরণ করার মাধ্যমে, সেই ইসলাম কি অমুসলিমদেরকে হত্যা করতে বলবে? কখনো বলবে? কখনোই বলবে না। আল্লাহু আকবার। আমার অমুসলিম ভাইরা যদি জানতো আল কোরআনুল কারীমের মধ্যে কি আছে, তাহলে আমাদেরকে বুকে আগলে নিত। বিশ্বাস করেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট বলছেন, কেউ যদি একজনকে হত্যা করে, কেউ যদি একজনকে হত্যা করে, সে যেন গোটা মানব মণ্ডলীকে হত্যা করলো। চিন্তা করুন কত বড় কথা। কেউ যদি একজনকে হত্যা করে, সে যেন গোটা মানব মণ্ডলীকে হত্যা করলো। বুঝলেন? মহান আল্লাহ বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। মহান আল্লাহ বলছে, কেউ যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে, সে যেন গোটা মানব মণ্ডলীকে হত্যা করলো। বুঝতে পেরেছেন? যাই হোক, গ্রামের ছেলে, অল্প সময় পেয়েছিলাম, আর আমি এত কড়া ভাষায় কোথাও বলি না, একটু নরম মিজাজে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমি অত্যন্ত কষ্ট, বিশ্বাস করেন আমি অনেক কষ্টে আছি এই বিষয়টা নিয়ে, এই জন্য একটু কড়া ভাষায় বললাম। আমি এখনই শেষ করব। হুজুর চলে এসেছেন আমাদের গ্রামেরই মাওলানা সাহেব। তার আগে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য ছোট্ট 2 লাইন ছন্দটা বলেই আমি শেষ করব। সমস্ত অমুসলিম ভাইদের জন্য, শুধু তাদের জন্য নয় যারা কোরআনের ব্যাপারে মিথ্যাচার করছে। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারি। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারি। শাস্তি তো আজ আমাদের হিন্দু সাই তাই, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। যাই হোক, আজকে পর্যন্তই। আশেপাশে অনেক জলসা এখনো আছে। ভাষণ পোতাতে আগামী কয়েকদিন পরেই একটা জলসা আছে, সেখানে লম্বা সময় পাওয়া যাবে। আপনারা যাওয়ার চেষ্টা করবেন। বাস্তবতা নিয়ে আমি গঠনমূলক বিস্তারিত আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলেন আমিন। আর ইউটিউবে আমার বক্তব্যগুলো শুনবেন। এই বিষয়ে আমি একাধারে বক্তব্য দিচ্ছি আলহামদুলিল্লাহ। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। এতক্ষণ ধরে হাদিস ও কোরআন থেকে ওয়াজ নশা শুনলেন। এবার আপনাদের সম্মুখে